অধ্যকার আলোচনা বিষয় টাগ কোশ্চেন। ইংরেজিতে সংলাপ বা আলাপের সময় সেন্টেন্সের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন যুক্ত করা হয় তাকে টাগ কোশ্চেন বলে। টাগ কোশ্চেনের মাধ্যমে সাধারণত সাবজেক্ট এর ধারণাকৃত কোনো বিষয়ের সত্যতা যাচাই করে থাকেন। যেমন কামাল helps his father. এই অংশের প্রথম বাক্যাংশ ট্যাগের প্রথম অংশ অ্যাফার্মেটিভ অংশ আছে, অর্থাৎ স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ। এক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের অংশ হবে নেগেটিভ। এবং বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট যাই হোক না কেন ট্যাগের অংশে সর্বদাই প্রোনাউন রূপ ব্যবহার হবে। এবং প্রথম স্টেটমেন্ট অর্থাৎ বাক্যের শুরুর অংশ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগের অংশে হবে নেগেটিভ এবং সাবজেক্ট প্রোনাউন হবে। এখানে কামালের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে। তদ্রূপ যদি বস্তু বোঝানো হয় সেক্ষেত্রে সাবজেক্ট নাউন হওয়া সত্ত্বেও, যেমন আমরা ব্যবহার করছি ওয়াটার ইজ কল্ড লাইফ, এক্ষেত্রে ট্যাগের অংশ হচ্ছে ইজ নট ইট। বস্তু বা পদার্থের ক্ষেত্রে আমরা সাবজেক্টে সিঙ্গুলার ফর্মের জন্য ইট ব্যবহার করে থাকি। এখানে ওয়াটারের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করেছি। অর্থাৎ স্টেটমেন্টে যদি নেগেটিভ ট্যাগ হয়, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে নেগেটিভ ট্যাগ হবে আর নেগেটিভ স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। লক্ষ্য করো, হি ডাজ নট সে হিজ প্রেয়ার। এক্ষেত্রে ট্যাগ হচ্ছে ডাজ হি। ট্যাগ কোশ্চেনের পূর্বে স্টেটমেন্টের শেষে আমরা সাধারণত একটা কমা ব্যবহার করি, আর বাক্যের শেষে ট্যাগ কোশ্চেন লেখার শেষে ডান প্রান্তে অর্থাৎ ডাইনের দিকে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে থাকি। এবং ট্যাগ কোশ্চেন সর্বদাই ক্ষুদ্র আকার হবে, ছোট আকারের। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া এবং কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন বা জিজ্ঞাসা। তাহলে এখানে ট্যাগ কোশ্চেন অর্থ ক্ষুদ্র আকারের প্রশ্ন জুড়ে দেওয়া। কোনো বাক্যের ডাইনের দিকে অর্থাৎ বাক্যের শেষের দিকে আমরা যে ক্ষুদ্র আকার প্রশ্ন যুক্ত করি সেটা অ্যাফার্মেটিভ অর্থ হতে পারে অথবা নেগেটিভ ট্যাগ হতে পারে। অ্যাফার্মেটিভ ট্যাগ অথবা নেগেটিভ ট্যাগ উভয়ই হতে পারে। তবে প্রথম বাক্যাংশ অর্থাৎ স্টেটমেন্টের অংশ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগের অংশে নেগেটিভ হবে, এবং স্টেটমেন্টের অংশ যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ বাক্যাংশটা হবে অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদাই প্রোনাউন রূপে ব্যবহার হবে, আর বস্তু বা পদার্থের ক্ষেত্রে সাধারণত ট্যাগের সাবজেক্ট হবে ইট। যেমন আমরা লিখছি এয়ার ইজ ইউজফুল, তাহলে ট্যাগের অংশ হচ্ছে ইজ নট ইট। এর পরিবর্তে আমরা এখানে ইট ব্যবহার করলাম। ট্যাগ কোশ্চেন গঠনে যে সকল অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় সেগুলোকে আমরা ইংরেজি ব্যাকরণের ভাষায় অপারেটর বলে থাকি।
এই অপারেটরের মধ্যে রয়েছে am, is, are, was, were, shall, will, should, would, can, could, may, might, must, have, has, had, do, did, does, ought, dare, need ইত্যাদি। নেগেটিভ ট্যাগ লিখতে অপারেটরগুলোকে সংক্ষিপ্ত আকারে লেখা হয়, যেমন ডাজ নটকে আমরা নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে আমরা লিখছি, যেমন ডাজ নট মূল শব্দটা হচ্ছে এভাবে, কিন্তু ট্যাগের ক্ষেত্রে আমরা লিখব সংক্ষিপ্ত আকারের। তদ্রূপ অ্যাম নট, সেটা হবে আর নট, এভাবে। তাহলে লক্ষণীয় যে নেগেটিভ ট্যাগ লিখতে অপারেটরগুলোকে সংক্ষিপ্ত আকারে লেখা হয়। অ্যাফার্মেটিভ ট্যাগ সব সময় পূর্ণ অপারেটরে বসবে, অ্যাফার্মেটিভ বাক্যে পূর্ণ অপারেটর বসবে। যেমন আমরা লিখছি আল্লাহ ইজ not unkind। এই বাক্যে তোমরা লক্ষণীয় দেখো, তোমরা লক্ষ্য করো, আল্লাহ ইজ নট আনকাইন্ড এ বাক্য প্রথম যে স্টেটমেন্টের অংশের মধ্যে নেগেটিভ অর্থপ্রকাশক হয়েছে, সেই হিসাবে ইহার ট্যাগে হচ্ছে ইজ হি, এখানে নট বর্জিত এবং পুরা ভার্ব পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে। এবং আল্লাহর পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন আমরা জানি সর্বদা প্রোনাউনটা বড় হাতের ক্যাপিটাল লেটারের হয়ে থাকে। লেটার্স যদি স্টেটমেন্টে ব্যবহৃত হয় তাহলে ট্যাগের অংশে শ্যাল উই হবে। যেমন আমরা যদি লিখি let us go out, এক্ষেত্রে ট্যাগের অংশ হবে shall we। আবার দেয়ার দিয়ে স্টেটমেন্ট শুরু হলে পজিটিভের ক্ষেত্রে ইজ দেয়ার অ্যানি হবে। যেমন আমরা যদি লিখি there is no king in China, এক্ষেত্রে আমরা ট্যাগের অংশে লিখব is there any। আবার যদি নেগেটিভ হয় নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে Hilal has no novel, এক্ষেত্রে has he, এখানে হেলালের পরিবর্তে হি ব্যবহার করেছি। হেলাল এখানে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে এখানে মূল ভার্ব। হেলাল হ্যাজ নো নভেল, হ্যাজ হি, এক্ষেত্রে প্রথম বাক্যাংশে নেগেটিভ আছে স্টেটমেন্টের অংশে, সুতরাং ট্যাগের অংশে নেগেটিভ বর্জিত, অর্থাৎ নেগেটিভ অংশ নেই, এখানে হ্যাজ হি ট্যাগের অংশে যুক্ত হয়েছে। অথবা আমরা যদি লিখি দেয়ার ইজ water in the glass,
ট্যাগের অংশ হবে is not there. তোমরা লক্ষ্য করে থাকবে ট্যাগ কোশ্চেন গঠনের ক্ষেত্রে যদি বাক্যে বা স্টেটমেন্টের মধ্যে নাইদার, নন, নো, ওয়ান, নাথিং, হার্ডলি, স্কার্সলি, সেলডম, এ ফিউ ইত্যাদি ওয়ার্ডগুলো স্টেটমেন্টে ব্যবহৃত হয়, ট্যাগ কোশ্চেনটি পজিটিভ হবে, কারণ ওই সব ওয়ার্ডগুলোর মধ্যে নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে। anyone, anybody, nobody, দ্বিতীয় নিয়ম, anyone, anybody, no one, nobody, neither ইত্যাদি স্টেটমেন্টের সাবজেক্ট হয়, যদি স্টেটমেন্টের সাবজেক্ট হয় তবে ট্যাগের সাবজেক্ট হবে দে। anyone, anybody, no one, nobody, none, neither যদি স্টেটমেন্টের সাবজেক্ট হয় তবে ট্যাগের সাবজেক্ট হবে দে। হোয়াট, হাউ দ্বারা গঠিত এক্সক্লেমেটরি বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন হবে। আবার ইম্পারেটিভ সেন্টেন্সে স্টেটমেন্টের ক্ষেত্রে বা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ বা উইল নট ইউ বা অর্থাৎ ওন্ট ইউ ব্যবহৃত হবে। তবে অর্ডার বা অ্যাডভাইস বোঝালে ক্যান ইউ বা কুড ইউ ব্যবহৃত হবে। আমরা এবার কিছু বাক্য লিখছি অ্যাফার্মেটিভ ট্যাগ এবং নেগেটিভ ট্যাগ ব্যবহার হয় এমন বাক্য লিখছি। যেমন I do not like the banana. তাহলে এইখানে ট্যাগের অংশ হচ্ছে অ্যাফার্মেটিভ। তদ্রূপ she does not need a pen. She does not need a pen. ট্যাগের অংশ হচ্ছে does she. একইভাবে আমরা যদি লিখি ইউ আর নট ফুল, ইউ আর নট এ ফুল, ট্যাগের অংশ হচ্ছে আর ইউ। অর্থাৎ স্টেটমেন্ট যখন নেগেটিভ হবে তখন ট্যাগের অংশ হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। আবার যদি স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ট্যাগের অংশ হবে অ্যাফার্মেটিভ। যেমন আমরা লিখছি আই লাইক বানানা, আই লাইক বানানা। ট্যাগের অংশ হচ্ছে ডু নট আই, অর্থাৎ ডন্ট আই। একইভাবে আমরা যদি লিখি the sky was cloudy, the sky was cloudy, তাহলে ট্যাগের অংশ হবে was not it.
অথবা আমরা আরেকটা লিখতে পারি, আই শ্যাল মিট ইউ নেক্সট উইক। I shall meet you next week. Shan't I? এভাবে আমরা লক্ষ্য করব যে মূল বাক্যাংশ অর্থাৎ স্টেটমেন্টের অংশ যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগের অংশ নেগেটিভ হবে, এবং স্টেটমেন্টের অংশ যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগের অংশ অ্যাফার্মেটিভ হবে। এভাবে আমরা লক্ষ্য করি। আবার এমন কিছু বাক্য আছে যেগুলোর ক্ষেত্রে আমরা সাবজেক্ট দিয়ে ধরবো, যেমন নো ওয়ান দিয়ে যদি আমরা কোনো বাক্য লিখি, no one can do it, no one, someone, nobody ইত্যাদি থাকলে আমরা সাবজেক্ট হিসাবে ট্যাগে দে ব্যবহার করে থাকি। no one can do it, can they, অথবা nobody loves the baby, do they? None can solve the problem. None can solve the problem. Can they? এভাবে আমরা ট্যাগ কোশ্চেন লেখার ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রাখব তার রুলস বা নিয়মগুলোর প্রতি, এবং সেক্ষেত্রে অপারেটর লক্ষণীয় অপারেটরগুলোর দিকে আমরা বিশেষ নজর রাখব, এবং কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন জাতীয় প্রোনাউন ব্যবহার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আদ্যকার ট্যাগ কোশ্চেন আলোচনার ক্ষেত্রে এই পর্যন্তই এখানে শেষ করে দিচ্ছি। আগামী পর্বে অথবা দ্বিতীয় পর্বে আমরা সামগ্রিকভাবে আরও বেশি এক্সাম্পল সহকারে তোমাদেরকে বুঝিয়ে শেখানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বুক বইয়ের অর্থাৎ আমাদের জন্য প্রেসক্রাইবড গ্রামার বই থেকে মডেল কোশ্চেনের ট্যাগের অংশগুলো এইভাবে লিখে অনুশীলনের চেষ্টা করবে।